আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের প্রত্যেককেই জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস করার পরবর্তী সময় আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা পরবর্তীতে আজকে আবার আমরা নতুনভাবে যাত্রা শুরু করেছি। আজকে আমরা ক্লাস করব পঞ্চম শ্রেণীর আল কোরআনুল কারীম, এই অংশ থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে এবছর পড়ছো, তোমরা জানো সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তোমাদের এবছর যে পরীক্ষা, সেই পরীক্ষাটা হচ্ছে না, তবে পরিবেশ পরিস্থিতির আলোকে প্রাতিষ্ঠানিক মূল্যায়ন তোমাদের হবে। সেই ধারাবাহিকতায় আমাদের জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাস আবার পুনরায় শুরু হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই বইয়ের একটি অংশ পড়েছ, পরীক্ষায় অংশগ্রহণ করেছ। পরীক্ষা পরবর্তী যে অংশ, সে অংশ থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের বইয়ের মধ্যে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সূরা রয়েছে, সেই কয়েকটি গুরুত্বপূর্ণ সূরার মধ্যে সেই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে শিরোনামে লিখেছি একটি সূরা, পবিত্র কোরআনের মধ্যে সর্বশেষ সূরা হিসেবে আমরা জেনে থাকি। অর্থাৎ পবিত্র কোরআনের 114টি সূরা রয়েছে, তার নাম হচ্ছে 100 সূরা। ইতিপূর্বে তোমাদের যে সূরাগুলোকে নিয়ে আলোচনা করেছি, ঠিক সেই ধারাবাহিকতায় আমরা অনুবাদ শিখব। আমরা সরল অনুবাদ, এই সূরার মধ্য থেকে অংশ রয়েছে, এই বিষয়গুলোকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা জানো যেই সকল ছোট সূরাগুলি তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, সেই সকল ছোট সূরাতে তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। একটি হচ্ছে এর শব্দে শব্দে অনুবাদ, তারপর হচ্ছে সরল অনুবাদ। তোমাদের পরীক্ষায় শব্দে শব্দে অনুবাদ তোমাদের নির্বৃত্তিকে প্রশ্ন আসতে পারে, সরল অনুবাদ তোমাদের প্রশ্ন আসতে পারে। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমাদের একটি পরীক্ষা একটি প্রশ্ন থাকে সাধারণত, তোমরা জানো, সেটা হলো নিম্নের সূরাটি হরকত সহ লিখো। তার মানে হচ্ছে আমরা আজকে যে সূরাটি নির্ধারণ করেছি, এই সূরা আমরা যেমনইভাবে আমরা শাব্দিক অর্থ জানব, সরল অনুবাদ জানব, ঠিক তেমনইভাবে এই সূরা লিখন কিভাবে হয়, লিখতে কিভাবে হয়, সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেরি না করে আমরা আমাদের মূল সূরায় চলে যাচ্ছি। সূরাতুন আন-নাস পবিত্র কোরআনের 114টি। এই সূরাটি একটি বিশেষ সূরা। পবিত্র কোরআনের দুটি সূরাকে কেন্দ্র করে দুটি সূরা নাজিল হয়েছে। তোমরা জানো বনু জুরাইফ গোত্রের লাবিদ বিন আসিম একজন ব্যক্তি ছিলেন, যে কিনা তার সন্তানদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি তারা সংগ্রহ করে সেখান থেকে তারা জাদু করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই বিষয়টি জানতে পেরেছেন এবং পরবর্তী সময়ে সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি উদ্ধার করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, সেই জাদুতে 11টি গিট তারা দিয়েছিলেন। সেইটাকে কেন্দ্র করে এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য, এই জাদু করার পরিবর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন, সেই রোগ মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি সূরা শিক্ষা দিয়েছিলেন। একটি হচ্ছে সূরাতুল আল ফালাক, আরেকটি হচ্ছে সূরাতুন আন-নাস। আমরা ইতিপূর্বে সূরা ফালাক নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা নাস নিয়ে কথা বলবো।
প্রিয় শিক্ষার্থীরা, কোরআনের দুটি সূরা, এই দুটি সূরাকে বলা হয় মুআউযিযাতাইন, অর্থাৎ আশ্রয় প্রার্থনার সূরা। যেই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়, সেই দুটি সূরাকে বলা হয় মুআউযিযাতাইন, অর্থাৎ আশ্রয় প্রার্থনার। আসতে পারে আশ্রয় প্রার্থনার সূরা কোনগুলো? তাহলে দিয়ে দিবে সূরাতুল ফালাক, সূরাতু আন-নাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা শাব্দিক অনুবাদ এবং সরল অনুবাদ জানার পূর্বে আমরা এই সূরার তেলাওয়াতটা কিভাবে করব আমরা সেটা একটু শেখার চেষ্টা করি। আমরা জানি পবিত্র কোরআন শেখার সর্বপ্রথম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করা, কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করা, শুদ্ধভাবে পড়া, সেই যোগ্যতা অর্জন করা, এটা সর্বপ্রথম কাজ। কোরআনের অর্থ শিখতে হবে, ব্যাখ্যা জানতে হবে, সেগুলো শিখতে হবে, তবে সেটার পূর্বে অবশ্যই আমাকে শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা একটু তেলাওয়াতটা আমরা শোনার চেষ্টা করি এবং নিজে যার যার জায়গা থেকে পড়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس صدق الله العظيم। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তেলাওয়াতের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করো। আমরা একটি আয়াতে বলেছিলাম মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমরা অনেকেই ওয়াওয়ের উপরে জবর থাকলে ওয়াওয়ের উচ্চারণটা কখনো ও হয় না, ওয়াওয়ের উচ্চারণ জবর থাকলে ওয়াওয়ের উচ্চারণটা হবে ওয়া, সেজন্যই বলেছি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই বিষয়টা তোমরা তেলাওয়াতের ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করবে, কেননা আমরা ওয়াওয়ের উচ্চারণটা অনেকেই ভুল করে থাকি। ওয়াওয়ের উচ্চারণ হবে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, এটা একটু খেয়াল রাখবে। শিক্ষার্থীরা চলো এবার আমরা দেখে নেই শাব্দিক অনুবাদ, শব্দে শব্দে অনুবাদ। দেখো প্রথমে আছে কুল। কুল অর্থ হচ্ছে বলুন, কুল অর্থ বলুন। আউযু আমি আশ্রয় চাই, আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় চাই। বিরব্বি, বিরব্বি রবের নিকট, রবের নিকট আমি আশ্রয় চাই। আর নাস মানুষ, অর্থাৎ বলুন আউযু আমি আশ্রয় চাই, বিরব্বি রবের নিকট, আর নাস মানুষের। তাহলে এই বাক্যের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের নিকট। এবার দেখো আমরা দ্বিতীয় আয়াতে যাচ্ছি। মালিক, মালিক মানে হচ্ছে অধিপতি। মালিক আমরা যেটাকে মালিক বলে থাকি, মালিকানা যার রয়েছে, যিনি সকল কিছুর মালিক। মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি, যিনি মানুষের মালিক। মালিক মানে মালিক, আর নাস মানে মানুষ। আচ্ছা, ইলাহিন নাস, ইলাহ মানে হচ্ছে উপাস্য, ইলাহ মানে হচ্ছে মাবুদ, মাবুদ বা উপাস্য, আর নাস মানে মানুষ। এবার আসো মিন শাররি, অর্থ হচ্ছে অনিষ্ট,
অর্থ হচ্ছে অনিষ্ট। আল ওয়াসওয়াস মানে হচ্ছে আত্মগোপনকারী, খন্নাস গোপনকারী। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস এর অর্থ হচ্ছে আত্মগোপনকারী কুমন্ত্রণাদায় অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। আচ্ছা, তাহলে মিন অর্থ হচ্ছে হতে, শাররি মানে হচ্ছে অনিষ্ট, আল ওয়াসওয়াস মানে হচ্ছে কুমন্ত্রণাদাতা, আল খন্নাস মানে হচ্ছে কুমন্ত্রণাদাতা, আল খন্নাস মানে আত্মগোপনকারী। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী আয়াতটির দিকে তোমরা লক্ষ্য করো। আল্লাযী যা ইউওয়াসওয়িসু কুমন্ত্রণা মধ্যে, সুদূর মানে হচ্ছে অন্তর, অর্থাৎ যে অন্তরে কুমন্ত্রণা দেয়, আন্নাস মানুষ, মানুষের মধ্য থেকে যে কুমন্ত্রণা দেয়। তাহলে আবার বলছি, দেখো, আল্লাযী ইউওয়াসওয়িসু কুমন্ত্রণা দেয়, ফি মধ্যে, সুদূর অন্তর। পরীক্ষায় একটি এমসিকিউ আসতে পারে, তোমাদের নৈর্বৃত্তিকে আসতে পারে সুদূর শব্দের অর্থ কি, তাহলে আমরা কি বলবো? অন্তর। পরীক্ষা আসতে পারে আল খন্নাস অর্থ কি, আসতে পারে শাররি অর্থ কি। তাহলে তোমরা যখন শব্দে শব্দে অর্থ শিখবে তখন এই বিষয়গুলো তোমাদের মাঝে পরিষ্কার হয়ে যাবে। তারপরে দেখো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিন হতে, আল জিন্না মানুষ, ওয়াল খন্নাস আল জিন্নাতি মানুষ, ওয়ান নাস এবং মানুষের মধ্য থেকে। তাহলে আমরা শব্দে শব্দে অর্থটা খেয়াল করেছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ রয়েছে, যেমন সুদূরুন শব্দের অর্থ হচ্ছে অন্তর, ওয়াসওয়াস মানে হচ্ছে কুমন্ত্রণাদাতা, আল খন্নাস মানে হচ্ছে আত্মগোপনকারী। এই বিষয়গুলোকে তোমরা লক্ষ্য রাখবে। চলো অনুবাদ আমরা একদিক থেকে শুনে নিই। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের নিকট, মানুষের রবের নিকট। মালিকিন নাস, মানুষের অধিপতি, মানুষের মালিকের, অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি মানুষের মালিকের, মানুষের মালিক। কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের প্রতি, মানুষের মালিকের প্রতি। মালিকিন নাস মানে হচ্ছে মানুষের মালিক, মানুষের অধিপতি। ইলাহিন নাস, মানুষের মাবুদ, মানুষের উপাস্য, মানুষের উপাস্য। আচ্ছা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মানে হচ্ছে আত্মগোপনকারী, কুমন্ত্রণাদানকারী, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দান করে, যে মানুষের অন্তরে কি দান করে? কুমন্ত্রণা দান করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিনদের মধ্য থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দান করে, আমি তার কাছে আশ্রয় চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ইতিমধ্যে আমরা তেলাওয়াত শেষ করেছি, শাব্দিক অর্থ শেষ করেছি এবং সরল অনুবাদ আমরা শেষ করেছি। আমরা পরিশেষে জানবো তাজবিদের অংশ। এই সূরার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি জায়গায় আমি আন্ডারলাইন করে দিয়েছি, দাগ দিয়ে দিয়েছি, সেই জায়গাগুলো তোমরা খেয়াল করবে। যেমন 1 নম্বর বাক্যটা আছে কুল আউযু বিরাব্বিন নাস, প্রথম আয়াতে তোমরা খেয়াল করো, এখানে আউযুর নিচে টান দিয়েছি, অর্থাৎ তোমরা জানো যদি ওয়াও সাকিন হয় তার পূর্বে যদি পেশ হয়, অর্থাৎ আমরা জানি মদের হরফের মদের হরফ হচ্ছে 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। আর মদের হরফ হলে এক আলিফ টেনে অথবা মধ্যে তবাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ, তাহলে এখানে কি করতে হবে? এক আলিফ টেনে পড়িতে হবে। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মদ এবং হচ্ছে নুন সাকিন ও তানবিনের নিয়ম, সেজন্য এই বিষয়গুলো তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা এক আলিফ টেনে পড়ব কুল আউযু। আউযু আমরা কেন এক আলিফ টান দিলাম?
আমরা বলেছিলাম পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও সাকিন যুক্ত ওয়াও যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়িতে হয়। তারপরে দেখো এখানে রয়ের নিচে আমরা দাগ দিয়েছি বিরব্বি। আমরা জানি র পুর এবং মোটা এবং চিকন করার একটি মৌলিক নিয়ম হচ্ছে রয়ের উপর যদি জবর থাকে তাহলে সেই রকে মোটা করে পড়িতে হয়, আর রয়ের নিচে যদি জের থাকে তাহলে সেই রকে চিকন করে পড়িতে হয়, যেটাকে আমরা বলি পুর এবং বারিক। পুর মানে হচ্ছে মোটা, বারিক মানে হচ্ছে চিকন। তাহলে বিরব্বি এখানে রয়ের উপর জবর রয়েছে, তাই আমরা নিশ্চিতভাবে এখানে রকে একটু মোটা করে পড়ব। কুল আউযু বিরব্বিন নাস। এবার লক্ষ্য করো আর নাস শব্দের মধ্যে এখানে আমি দাগ দিয়েছি। আমরা জানি কোরআনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে তোমরা ইতিমধ্যে জেনেছ। নুনে বা মিম তাশদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে ওয়াজিব গুন্না কাকে বলে? নুনে বা মিমে তাশদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে এখানে দেখো নুনের উপরে তাশদীদ হয়েছে, এখানে ওয়াজিব গুন্না, এখানে গুন্না করা অবশ্যই করতে হবে, খেয়াল রাখো। তাহলে আমরা এখানে কি করলাম? বিরব্বিন আমরা গুন্না করেছি। তারপরে দেখো বিরব্বিন নাস, এই টান দিলাম কেন, নাস বললাম কেন? ইতিপূর্বে আমরা বলেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ হইলে এক আলিফ টেনে পড়িতে হয়। তাহলে এখানে দেখো এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এখানে জবর রয়েছে, এখানে আলিফটা খালি, তাহলে এই আলিফটাকে আমরা এক আলিফ টেনে পড়ব। তাই আমরা এখানে বলছি কুল আউযু বিরাব্বিন নাস, নাস টেনে পড়েছি। তারপরে দেখো এই সিনের নিচে আমরা জেড দিয়েছি, এই সিনের নিচে জেড দিলাম, কিন্তু পড়ার সময় এখানে না সি পড়ি, আমরা এইভাবে পড়ি নাই যে কুল আউযু বিরাব্বিন নাসি, এই না সি বলি নাই। আমরা কি করেছি? এখানে থেমেছি, অক্ফ করেছি। বরং অক্ফ করতে গিয়ে আমরা জেডটাকে আর উচ্চারণ করিনি। কেন করিনি? আবারও আজকে বলছি, ইতিপূর্বে বিষয়টি বলা হয়েছিল, আজকে আবার বলছি। অক্ফের সময়, অক্ফের হালতে, অক্ফের অবস্থায় যদি এক জবর, এক জের, এক পেশ, দুই জের এবং দুই পেশ থাকে, আবার খেয়াল করো, এক জবর, এক জের, এক পেশ, দুই পেশ থাকলে অক্ফের অবস্থায় সেটাকে সাকিন করে পড়িতে হয়। তাই আমরা এখানে জের উচ্চারণ না করে আমরা সিনের মধ্যে সাকিন করেছি। লক্ষ্য করো, আমরা কুল আউযু বিরাব্বিন নাস, আমরা কখনোই কিন্তু কুল আউযু বিরাব্বিন নাসি। অতএব আমরা সিনের উচ্চারণটা, সিনের মধ্যে যে জের রয়েছে, জেরের উচ্চারণটা আমরা করি না। কেন করি না? অক্ফের হালতে, অক্ফের অবস্থায় যদি এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ থাকে, তাহলে সেই অবস্থায় সাকিন করে পড়িতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো মালিকিন নাস, আন-নাস শব্দের ব্যাখ্যা ইতিপূর্বে করেছে। আবার বলছি, নুনে বা মিমে তাশদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। তাই আমরা এখানে গুন্না করেছি। আর টান দেওয়ার কারণ হচ্ছে জবরের বাম পাশে খালি এক আলিফ টেনে পড়িতে হয়, তাই আমরা এখানে টেনে পড়ছি। মালিকিন নাস, এখানে সিনের নিচে জের রয়েছে। আমরা এই কিছুক্ষণ আগে বলেছি ওয়াকফের হালতে যদি এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ থাকে, তাহলে সেটাকে সাকিন করে পড়িতে হয়। তারপরে দেখো ইলাহিন নাস, এই যে ইলা, ইলা এক আলিফ টানলাম, কেন টানলাম? আমরা জানি খারা জবর, খারাজের উল্টা পেশ এক আলিফ টেনে পড়িতে হয়, তাহলে আমরা এখানে এক আলিফ টেনে পড়ব। ইলাহিন নাস, এই আন-নাস শব্দের ব্যাখ্যা ইতিপূর্বে দুইবার বলেছি। ওয়াজিব গুন্না, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টেনে পড়ছি। আর সিনের নিচে জের হয়েছে, এটা আমরা বলেছি ওয়াকফের হালতে জের হলে সেটা সাকিন করব। তারপরে দেখো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররি, এই যে দেখো এখানে নুন সাকিন এসেছে। আমরা জানি নুন সাকিন এবং তানবিনের একটি মৌলিক নিয়ম হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফ ব্যতীত
অন্য হরফ আসে তাহলে গুণনা করে পড়িতে হয়, সেখানে হরফের পার্থক্য অনুযায়ী গুণনার নামকরণ আছে। এখানে দেখো নুন সাকিনের পরে ইকফার হরফ শিন এসেছে, তাই এই নুন সাকিন ও তানবিনকে নাকের বাসি হইতে গুণনা করে পড়বো আমরা। তাই এখানে বলছি মিন শাররি, মিন শাররি, এখানে ইকফার গুণনা হয়েছে, নুন সাকিনের ইকফা হয়েছে। এখানে রয়ের নিচে দাগ দিয়েছি, আমরা জানি রয়ের মৌলিক নিয়ম বলেছিলাম, র হরফে জবর হলে র পুর করে পড়িতে হয়, র হরফে জের হলে র হরফে জের হলে র চিকন করে পড়িতে হয়। তারপরে দেখো আল ওয়াসওয়াস, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ পড়িতে হয়। এখানে খালি আলিফ আছে, পূর্বে জবর রয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এখানে দেখো আল খন্নাস, এই নুনের উপর তাসদীদ হয়েছে, ওয়াজিব গুণনা আমরা বলেছিলাম। আর টান দিয়েছি আমরা কেন? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়িতে হয়, আর সিনের নিচে জের হলে ওয়াকফ করিতে হয়, এটা আমরা ইতিপূর্বে বলেছি। এখানে লক্ষ্য করো আল্লাযী, আমরা বলেছিলাম জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ এক আলিফ টেনিয়া পড়িতে হয়, তখন এখানে জের হয়েছে, তার বাম পাশে ইয়া সাকিন হয়েছে, আমরা এখানে এক আলিফ টেনে পড়ছি। তাহলে বলছি আল্লাযী ইউওয়াসউইসু ফি, এখানেও ঠিক একই নিয়ম, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ এক আলিফ টেনে পড়িতে হয়। উইসু ফি সুদু, এখানেও আমরা টেনে পড়ছি কেন? আমরা বলেছিলাম পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও হয় তাহলে এক আলিফ টেনে পড়িতে হয়, তাহলে এখানে পেশ হয়েছে বাম পাশে জজমলা ওয়াও, তাহলে আমরা বলবো নাস, এখানে নুনের উপর তাসদীদ হয়েছে, ওয়াজিব গুণনা। আবার জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আলিফ টেনে পড়িতে হয়, সেজন্য আমরা এখানে টেনে পড়ছি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানেও নুনের উপর তাসদীদ হয়েছে, এখানে আমরা ওয়াজিব গুণনা করেছি। আবার এখানেও নুনের তাসদীদ ওয়াজিব গুণনা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়েছি, শেষে সিনের নিচে জের উচ্চারণ আমরা করি না। এই জন্য আমরা জানি ওয়াকফের হালতে যদি জের হয়, এক জের হয়, অথবা দুই জের হোক, অথবা এক জবর এক পেশ, অথবা দুই পেশ হোক, তাহলে সেটাকে সাকিন করে পড়িতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আর দীর্ঘায়িত করব না, তোমরা ইতিমধ্যে ক্লাসটি হয়তো উপভোগ করেছো, আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি পড়েছি সূরাত আন-নাস, এই নাস সম্পর্কে আমরা তেলাওয়াত শুনেছি, শাব্দিক অর্থ শুনেছি, সরল অনুবাদ শুনেছি এবং তাজউইদের মৌলিক অংশ শুনেছি, পাশাপাশি এই সূরাত আন-নাস এর শানে নুজুলও আমরা শুনেছি। আমরা আশা রাখি তোমাদের প্রতি, তোমরা প্রত্যেকেই এই অংশটুকু ভালো করে অধ্যয়ন করে আগামীর জন্য জ্ঞান অর্জনের জন্য তোমরা সেই প্রস্তুতি গ্রহণ করবে, জ্ঞানকে প্রসারিত করার জন্য তোমরা তোমাদের এই জীবনে সেই বিষয়টা অর্জন করবে, সে আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।